চেয়ারে চলছিল তাই মেলা বসেছিলাম, আল্লাহ একবার আপনি ক্ষমা করেন। তখন আল্লাহ বলল আচ্ছা ঠিক আছে, এখন এর সাথে জাহান্নামে যাও। তখন কি হবে? তখন কি হবে? ক্ষমতা সবাই দেখাতে পারে, ক্ষমতা দেখে কিয়ামত করে কেউ টিকতে পারে না। আপনার চাইতে লাখো কোটি গুণ শক্তিশালী মানুষ পৃথিবীতে এসেছিল, আছে পৃথিবীতে না চলে গেছে? ফেরাউন আছে, কারুন আছে, নামরুদ আছে, আবজাতি, সামুদ জাতি আছে পৃথিবীতে। এই জাতিকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এই জাতি যদি একটাই ভাবে পাথরে পাহাড়ে ঘুষি মারতেন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তার নাম আবজাতি, সামুদ জাতি। বলেন তাদের কত ক্ষমতা আছে পৃথিবীতে? কার ক্ষমতা দেখাচ্ছেন? কিসের জন্য আপনি মেলা দিলেন? কিসের জন্য মেলা দিলেন? কেন অপমান করলেন আলেম ওলামা কেরামগণকে? কেন অপমান করলেন? একটু লজ্জা হয় না? একটু হায়া হয় না? একটু ইতস্তত হয় না? একটু বোধগম্য হয় না? একটু বড়দায় থাকা উচিত, একটু ইতস্তত থাকা উচিত, একটু হায়াও থাকা উচিত। আর মনে রাখবেন, আজকের মেলাতে যদি হাজার নারী জেলা করে, হাজার নারী যত পাবি, এই চার যারা মেলা বসতে দিচ্ছে তারা একাই সমান তত পাবি। দেখি করে নয় বেটা কথাটা পরিবর্তন করতে পারে? দেখি কি কথা উল্টায়? আবার বলছি, কথা রেকর্ডিং করে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের মেলাতে যদি হাজারটা নারী পাপ করে, হাজারটা পুরুষ পাপ করে, 2000 মানুষ যত পাবি, আজকে যারা মেলা বসে দিয়েছে তারা একাই সমান তত পাবি। দেখি করে নয় বেটা কথাকে উল্টায়? বলেন আপনারা একজন হাত তুলে বলেন তো যে একটা যুবক আর একটা যুবতীকে মেলা থেকে ধাক্কা মারে, হাত তুলে তো কেউ পারবেন না? কেউ তুলবেন না? তার মানে নিশ্চয় কেউ না কাউকে ধাক্কা কি মেরেছে, তাই না? মেরেছে। তো আজকে যত মানুষ যার সাথে ঘুরে বেড়াতে ঘুরে পাপ করলো, এর সমান পাপী কারা? কমিটি। যারা মেলা বসতে দিয়েছে সব কমিটি নয়, যারা মেলা বসতে দিয়েছে। আর ওই যে কিছু অশিক্ষিত মুরব্বী সাহেবেরা আছে, ওরা বলছে যার সাথে মেলা না হলে ভালো লাগে। হ্যাঁ, জালসা মানে তো মেলা না, মেলা না বসলে কেমন নেড়া নেড়া দেখায়, জালসাটা মানাই না। ও মানাই না যখন বলেছে কমিটির লোক যে মেলা বসতে দেবো না, তখন তিনি ক্ষমতা দেখে বলেছে আমার বাড়ির দরজার সামনে মেলা বসলে কে আটকায় দেখছি। এরকম হয় না কথা এলাকায়? আপনাদের হরিশ্চন্দ্রপুর আজকে নতুন নয়, প্রায় দিনে যাতায়াত, প্রায় দিন আসা যাওয়া। তো যারাই বাধা দিতে গেছে, মেলা বসার কথা মানা নিষেধ করতে গেছে, তখনই বলছে আমার বাপের জায়গাতে বসবো, আপনি কেন বাধা দিবেন? তো আপনি মনে রাখেন, আপনার বাপের জায়গাতে থাকুক, এই জায়গার পাপ আপনাকে সেটা বুঝিয়ে দিতে হবে, সেটা আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন। সাথে সাথে কথা মনে রাখা ভালো হবে, যতদিন পর্যন্ত অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অসভ্য ফেরাউন মার্কা কমিটি রাখবেন ততদিন মেলা হবে। এই কথা মাথায় রাখতে হবে। আজকে আমার কথাটা নোট করে নেন, নোট করেন। আবার বলছি, যতদিন পর্যন্ত অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, ফেরাউন মার্কা, ইহুদি মার্কা, খ্রিস্টান মার্কা, সাঁওতাল মার্কা জাতি কমিটি, কমিটি সভাপতি, সরকার, এমএলএ, এমপি থাকবে, ততদিন পর্যন্ত জালসাতে, মাদ্রাসাতে মেলা বসবে, কোশ্চেনকার উঠানো সম্ভব নয়। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, এই চন্দ্র, এই আকাশ, এই সূর্য, এই তারা, এই আসমান ততদিন পর্যন্ত ফেটে 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 জমিনে পড়বে না, যতদিন পর্যন্ত অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত, বেহায়া বাচ্চা বেহায়া, নির্লজ্জ ছেলে নির্লজ্জ যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছেন, মাদ্রাসার দায়িত্ব পালন না করছেন, গ্রামের দায়িত্ব পালন না করছে, সভাপতি দায়িত্ব পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শান্তি চকের মানুষকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকে আপনি একটু ঘুরে দেখেন তো, যাদেরকে নেতৃত্ব দিয়েছে হরিশ্চন্দ্রপুরের মানুষ, যাদেরকে নেতৃত্ব দিয়েছে কলকাতার মানুষ, যাদেরকে নেতৃত্ব দিয়েছে জঙ্গিপুরের মানুষ, যাদেরকে নেতৃত্ব দিয়েছে মালদা জেলার মানুষ, যাদেরকে নেতৃত্ব দিয়েছে উত্তর 24, দক্ষিণ 24, বারাসাত, বিভিন্ন এলাকার মানুষ যারা নেতৃত্ব লোককে দেখেছেন, তারা 99% মানুষ শিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। তার বড় প্রমাণ আজকের মেলা, তার তিনটি প্রমাণ। যাকে আপনারা সরকার, কেসের সভাপতি, এমপি, এমএলএ, মন্ডল বানিয়ে রেখেছেন, দেখেন তার বউ ধামধাম করতে 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 মেলাতে যায়, আবার ধামধাম করতে করতে বাড়ি চলে আসে।
বলেন আপনার এমপি কিসের শিক্ষিত মানুষ? যাকে আপনি ক্যাশের দায়িত্ব দিলেন সে লোকটা এখন পর্যন্ত প্যান্ট টাপ নিতে পারে, এখন পর্যন্ত আপনি আমার সামনে নিয়ে আসেন দেখিয়ে দিচ্ছে। তাকে বুঝলেন না গোড়ালি, এখন পর্যন্ত প্যান্ট টাপ নিতে আছে। আপনি কাকে দায়িত্ব দিলেন? যে লোকটাকে সভাপতি বললেন তার এখনো দায়ী চাচা, ও কেন সভাপতি, ও কেন ক্যাশিয়ার, ও কেন এমপি, ও কেন এমএলএ, ও কেন মন্ত্রী? আরে অশিক্ষিত মানুষ সরকার হবে কেন? বেহার মানুষ ক্যাশিয়ার হবে কেন? নির্লজ্জ মানুষ সভাপতি ক্যাশিয়ার হবে কেন? আর কি পৃথিবীতে লোক নয়? আর কি দায়ীওয়ালা মানুষ নয়? ও তো বিড়ির খোর, ও কিভাবে সভাপতি দায়িত্ব পালন করবে? ও তো গুটখা খোর, ও তো হারাম খোর, ও তো জেনা খোর, ও তো দায়িত্বশীলের ব্যাপার বুঝে না। ওকে কেন ক্যাশিয়ারের দায়িত্ব, সভাপতি দায়িত্ব দিলেন? কেন দিলেন? আর সামনের চোখে মানুষ ছিল না, যাদের মুখে দাঁড়িয়ে আছে, ওই তো চাচার মুখে দাঁড়িয়ে, 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 ওই তো ভাইয়ের মুখে দাঁড়িয়ে, কত লোকের মুখে দাঁড়িয়ে আমি আব্দুল করিম আমির সাহেব এত দূর থেকে দেখতে পাচ্ছি। যখন সভাপতি নির্ধারণ করে তখন দেখতে পারি এত কাছ থেকে। হ্যাঁ, ও আব্দুল করিম সাহেব আপনারও ভুল হচ্ছে গো, এদের টাকা আছে, এদের দাঁড়িয়ে থাকলে কি হবে? টাকা আছে, এদের দাঁড়িয়ে আছে কিন্তু টাকা যে নাই। যার টাকা সে সভাপতি, যার টাকা সে চেয়ারম্যান, যার টাকা সে এমপি, যার টাকা সে ক্যাশিয়ার। কথা মানে আমার একটাও মিলে না। কথা মিলছে ভাই? কথা যদি না বুঝতে পারেন আবারও বুঝিয়ে বলবো। আমি চাই যে আপনি পরিবর্তন হন। আপনি কেন এই লোককে দায়িত্ব দিলেন? এরা তো দায়িত্ব পাওয়ার উপযুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনার ছেলের মতো আমার কথা খারাপ নিয়েন না। আপনাকে বারবার অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার কথাকে খারাপ নিয়েন। আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার বন্ধুর মতো, আমি আপনার ছেলের মতো। আমি চাই যে আমি আমার পিতা মাতা ভাই ও আত্মীয় স্বজনকে যেমন জান্নাতে নিয়ে যেতে চাই, ঠিক তেমনই আপনাদের সাথী চকের প্রত্যেকটা মানুষকে একসাথে জান্নাতে নিয়ে যেতে চাই। বলে জটিল কঠিন ভাবে কথা বলা সম্মানিত দায়িত্বশীল গণ, আমি আপনার ছেলের মতো ভাইয়ের মতো কথা খারাপ নিয়েন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা আব্দুল করিম সাহেব, মেলা বসে গেছে, এই পাপকে আল্লাহ ক্ষমা করবে না? জি, সব পাপের ক্ষমা হয়, এই পাপের ক্ষমা হবে। আল্লাহ শিরকের পাপ যদি ক্ষমা করে দেয় তাহলে এগুলো তো সামান্য পাপ আল্লাহ তো ক্ষমা করবেই। আব্দুল করিম সাহেব, তাহলে কি আল্লাহ ক্ষমা করবে? জি, ক্ষমা করবেন। আজকে দুই রাকাত সালাত আদায় করে দিয়ে আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে দিয়ে দুই চোখে পানি টপ 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 করে ফেলে আল্লাহকে এক পর্যায়ে বলতে শুরু করতে হবে, আল্লাহ জাতির কথা মান্যতা দিনই আজকে ভুল বুঝতে পেরেছি। আল্লাহ শয়তানের পাল্লায় পড়ে মেলা বসে দিই।